আমার নাম শান্তনু। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা কিছুদিন আগে সরষনাথ থেকে এক দাদা ফোন করেছিল যে দাদা আপনি একটা ভালো করে পরিষ্কার করে একটা ভিডিও দিন যে আপনি আপনার ঘরের পায়রার কী কী জিনিস দেখে জোড়া লাগান। তা সেইটা নিয়েই আজকের আলোচনা করব। তা যেহেতু আমি একটা স্ট্যান্ডের ওপরে মোবাইলটাকে রেখে ভিডিওটা করি, সেইভাবে আমি পায়রার বৈশিষ্ট্যগুলো হয়তো আমি দেখাতে পারবো না। তা আমি মুখে বলবো ব্যাপারগুলো, আপনারা একটু ওয়াচ করে নেবেন। এই নটটা দেখছেন, নটটা আমার বাড়ির অনেক পুরনো নট, ছিটফটকা নট, ঠোঁটটা কালোও দেখতে পাচ্ছেন একদম কুচকুচে, অনেক পুরনো নট। এটা আমার গোড়াদার থেকে নেওয়া নটটা, অনেক পুরনো নট এটা। তা আমরা সাধারণত পায়রার যখন জোড়া বসাই, সর্বপ্রথম আমাদের পায়রার হয় কি, চোখের পট্টিটা খুব পাতলা হয়। চোখের পট্টিটা খুব পাতলা হয়, যখন ওরা পাতাটা ফেলে মণিটা প্রায় দেখা যায়। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে পায়রার চোখের মণিটা যতটা বেঁকা হবে ততটা ভালো। পায়রার চোখের মণিটা যতটা ডিমের মতো বেঁকা হবে ততটা বেটার হয়। আর মণিটা শেষ হলে তারপরে একটা ইয়েলো রিং থাকে, রিংটা যাতে কমপ্লিট পুরোটা ইয়েলো থাকে, মাঝখান থাকতে যাতে অন্য রং না ঢুকে যায়। অনেক সময় হয় কি লাল রংটা ঢুকে যায়, তখন গিয়ে একটু ডিস্টার্ব করে। আচ্ছা, 3 নম্বর হলো পায়রার এই যে সিনাটা দেখছেন, এটা যদি একটু নৌকোর মতো ঢেউ খেলানো হয় তাহলে কি হয়, নৌকো দেখবেন জলে যেভাবে কেটে যেতে সুবিধা হয়, এরা হাওয়ায় কেটে অনেকটা পায়রাটা দূরে বেরিয়ে যেতে পারে, ফলে পায়রা আপনার লঙে লঙে যাবে। আর এই যে যেখানে কি আপনার এই সিনাটা শেষ হচ্ছে, ওখান থাকতে যে ডিম কাঠির যে শেষটা, আমরা ওটা 2 আঙুল গ্যাপটা লক্ষ্য করি। তার থেকে কম হলে ভালো, বেশি যাতে না হয়, তার থেকে বেশি না হয়। আর ডিম কাঠি যে জায়গাটা আমরা চেক করি, ওর ওই জোরটা, ডিম কাঠির যে জোরটা, ওটা যতটা গ্যাপটা কম হবে তত বেটার হবে পায়রাটা। এরপরে আমরা যেটা লক্ষ্য করি, পায়রার নখগুলো যাতে একটু বড় বড় হয়, অনেক বড় যাতে না হয়, মানে নর্মালের থেকে একটু যাতে বড় হয়। পায়ের পাঞ্জাগুলো যাতে একটু লম্বা হয় এবং পাটা যাতে একটু লম্বা হয়। আর পালকে আমরা চেষ্টা করি যদি 9 আর 10 পালকটা সমান হয় খুবই বেটার হয়, কিন্তু সেটা তো খুব কম সময় হয়। 9 পালকটা বড় হলেও খারাপ না পায়রার জোড়ার এতে। আর পায়রার চেষ্টা করবেন, এই যে দুম পায়রাটা দেখছেন, পুরো একদম একদম পায়রাটা দেখুন, কোনো লেজ খুলছে না। যদি নর মাদা ভালো ব্লাড লাইনের হয়, দুটোই যদি দুম বন্ধ হয় অসুবিধা হয় না। কিন্তু হার্ট কালেকশানের পায়রা হলে নর বা মাদা যে কোনো একটা দুম বন্ধ, একটা দুম খোলা দিই। ঠিক আছে, আমরা সচরাচর কি করি, যারা পায়রা জোড়া বসাই, হার্ট কালেকশান হলে তখন একটা দুম খোলা একটা দুম বন্ধ আমরা জোড়া লাগাই। পায়রার সাইজটা শর্ট হলে খুবই ভালো, যদি শর্ট না হয় মিডিয়াম হলেও ভালো। বেশি লেন্দি পায়রা কিনবেন না, বেশি বড় পায়রা নেবেন না, শর্ট সাইজের পায়রাগুলোই বেটার হয় এটাতে। আর এই যে পায়রার এই যে মাথার থেকে এই যে গলার যে এটা হয় ডিস্টেন্সটা, এই যে মাথার এই জায়গাটা হয়, ওইটা যদি একটু লম্বা হয় পায়রাটা জোড়াটাও ভালো হয়। ঠিক আছে, এই কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের বললাম। তার মধ্যে হাড্ডি জোড়টা আর চোখের মণিটা, এইটার ওপরে পায়রার রিটার্নটা বেস করে যে পায়রা আপনার বাড়িতে রিটার্ন করবে কিনা। আর কালো চোখের পায়রা যখন আমরা জোড়া বসাই, তখন আমরা কি করি, আমাদের ঘরের কালো চোখের পায়রাকে আধা ঘন্টা 1 ঘন্টা রোদে ফেলে দিই। তার ফলে কি হয়, ওর মণিটা দেখবেন, কালো চোখের পায়রা হলে মণিটা বোঝা মুশকিল হয়। তা রোদে ফেলে দিলে তখন কি হয়, চোখের মণিটা মানে চোখের ওপরে রোদটা পড়লে ডিপ একটু চোখের ভেতরে ডিপটা বাড়ে, যার ফলে কি হয়, তখন আমরা মণিটা বুঝতে পারি যে ওর বেঁকা আছে কি গোল আছে। গোল মণি হলে তখন কি হয়, পায়রাটার মানে আইসেটটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, পায়রাটা রিটার্ন হওয়ার চান্স কম থাকে। আর এই যে আমি যেইটুকুনি বললাম, এইটুকুনি তো আমি গোড়াদার মুখ থেকে শুনেছিলাম, শিখেছিলাম। আর বাকিটুকুনি আমি পুরো লকডাউনে ইউটিউব চ্যানেলে কবুতর জিনজান বলে ইমরান খানের একটা ভিডিও আছে, তো উনি দেখবেন একদম পাই টু পাই একে একে দেখায় যে মানে একটা পায়রার বডির কোন অঙ্গটা কোন ফাংশানে ওড়ার দিক থেকে কাজে লাগে এবং কি লাগে। আপনারা যদি ওই ভিডিওটা যদি ওনার 12টা না 13টা পার্ট আছে, ওইটা পুরোটা যদি আপনারা কভার করতে পারেন, আশা করব আপনাকে কারোর দ্বারস্থ হতে হবে না। আপনি হাট থেকেও পায়রা কিনে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা আপনার বাড়িতে তৈরি করতে পারবেন।